শীতকাল হাদিসের ভাষায় মুমিনের বসন্তকাল। বসন্তকালে প্রকৃতি নিজেকে যেভাবে সাজায় তেমনি শীতের মাঝেও মুমিন এবাদতে তার জীবনকে সাজাতে পারে। শীতকাল আরামদায়ক হওয়ায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাতে বেশি বেশি এবাদত করতে উৎসাহ প্রদান করেছেন। কেননা এই সময়ে এবাদতে আলাদা একটা স্বাদ পাওয়া যায়। বিশেষ করে সিয়ামের ব্যাপারে উৎসাহ প্রদান করা হয়। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল গনিমাতুল বারিদাতু আসসাওমু ফি শিতা। অর্থাৎ শীতের রোজা হচ্ছে ঠান্ডা গনিমত। আর গনিমত হচ্ছে যুদ্ধ শেষে অর্জিত মালামাল, যার জন্য নতুন করে আর কষ্ট করতে হয় না। গনিমতের সাথে শীতের রোজার তুলনা করার কারণ তখন দিন ছোট ও ঠান্ডা থাকে, ফলে ক্লান্তি আসে না, তাই সহজে রোজা সম্পন্ন করা যায়। হাদিসের ভাষ্য মতে মাত্র একটি নফল রোজা জাহান্নাম থেকে বান্দাকে ৭০ বছর দূরে নিয়ে যায়। অতএব এই শীতে আমরা বেশি বেশি আল্লাহর ইবাদতের মাধ্যমে আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করব। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।